আজ শেয়ার করব পটল দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তার জন্য পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে এইভাবে একটু মাঝখানটা চিড়ে নিয়েছি। এখন পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলো মেখে নেব। পটলগুলো মেখে নিয়ে তারপর সে গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা লাল টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা, আমি লাল লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন, আর আদা 1 ইঞ্চের মতো। তার সাথে নিয়েছি 10-12টা কাজু, আর নিয়েছি অল্প একটু কিশমিশ, আর নিয়েছি গোটা গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেব। তারপর পটলগুলোকে সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। পটল আমার ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। পটল তুলে নিয়ে সেই সেম তেলে দেব ফোড়নে গোটা জিরে, তারপর দেব অল্প একটু হিং দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে, অবশ্যই দেবেন। হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে বানিয়ে রাখা সেই পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি অল্প একটু আগে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল আলাদা হয়ে যাচ্ছে। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পনিরগুলোকে হাত দিয়ে এভাবে টুকরো করে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলোকে দেওয়ার পর মশলার সাথে ভালো করে পটলগুলোকেও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর অ্যাড করব পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখবেন সেই হিসেবে গরম জল অ্যাড করে দিবেন। জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। দেখুন রান্না করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর রান্না করব না। এখন এখানে অ্যাড করব নুন, অল্প একটু টেস্ট করে নুনটা অ্যাড করবেন। তারপর অ্যাড করব অল্প একটু চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয়, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন চিনি দেওয়াটা। তারপর অ্যাড করব গরম মশলা, আর অ্যাড করব ঘি। গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে পটলের এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। নিরামিষ দিন অবশ্যই একবার এভাবে করে পটল ট্রাই করবেন, দুর্দান্ত লাগে খেতে। সো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।